আসসালামু আলাইকুম। ২০২৬ সালের মে মাস। মালয়েশিয়া প্রবাসী হতে ইচ্ছুক ভাইদের জন্য এই মুহূর্তের সবথেকে বড় প্রশ্ন, মালয়েশিয়া কলিং ভিসা কি সত্যিই খুলছে নাকি এটি কেবলই গুজব? সম্প্রতি মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে উচ্চ পর্যায়ের কিছু বৈঠক হয়েছে। শ্রমবাজার নিয়ে বড় ধরনের কিছু সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো ২০২৬ সালে মালয়েশিয়া সরকার ঠিক কতজন কর্মী নেবে, সিন্ডিকেট নিয়ে নতুন আপডেট কি এবং সাধারণ প্রবাসীদের জন্য কি সত্যিই কোনো সুখবর আছে। পুরো বিষয়টি পরিষ্কার হতে ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আসা যাক সুখবরের দিকে। দীর্ঘ প্রায় ২ বছর বন্ধ থাকার পর ২০২৬ সালের এপ্রিলে মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। মালয়েশিয়া সরকার নীতিগতভাবে রাজি হয়েছে যে তারা পুনরায় বাংলাদেশ থেকে কর্মী নেওয়া শুরু করবে। বিশেষ করে ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন এবং সার্ভিস সেক্টরে কর্মীর প্রচুর চাহিদা তৈরি হয়েছে। এখানেই আসছে একটি টুইস্ট। অনেকে বলছেন ১০-১২ লাখ লোক যাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিস নজরুল স্পষ্ট জানিয়েছেন যে ২০২৬ সালে মালয়েশিয়া ঢালাওভাবে কর্মী নেবে না। আগামী ১ বছরে তারা মাত্র ৩০,০০০ থেকে ৪০,০০০ কর্মী নেওয়ার পরিকল্পনা করছে। তার মানে প্রতিযোগিতা হবে অনেক বেশি এবং শুধুমাত্র দক্ষ কর্মীরাই অগ্রাধিকার পাবেন। বিগত বছরের সবথেকে বড় অভিশাপ ছিল সিন্ডিকেট। ২০২৬ সালের নতুন আপডেট অনুযায়ী দুই দেশের সরকারই এই সিন্ডিকেট ব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা করছে। এমপ্লয়ার পেজ প্রিন্সিপাল, আন্তর্জাতিক শ্রম সংস্থার ILOর নিয়ম অনুযায়ী মালয়েশিয়া চেষ্টা করছে এমন একটি সিস্টেম করতে যেখানে নিয়োগের সব খরচ মালিকপক্ষ বহন করবে। যদি এটি কার্যকর হয় তবে প্রবাসীদের জন্য এটি হবে শতাব্দীর সেরা সুখবর। মালয়েশিয়া সরকার ঘোষণা করেছে যে তারা এখন থেকে AI ভিত্তিক রিক্রুটমেন্ট সিস্টেম ব্যবহার করবে। এতে কোনো দালাল বা ইন্টারমিডিয়ারি হস্তক্ষেপ করতে পারবে না। আপনার ফাইল সরাসরি সিস্টেমে প্রসেস হবে, যা দুর্নীতি কমিয়ে আনবে অনেকখানি। সুখবরের পাশাপাশি কিছু দুঃসংবাদও আছে। ২০২৬ সালের ১ জুন থেকে মালয়েশিয়া তাদের এমপ্লয়মেন্ট পাস এবং স্যালারি পলিসিতে পরিবর্তন আনছে। এখন থেকে অদক্ষ শ্রমিকদের চেয়ে দক্ষ এবং আধা দক্ষ কর্মীদের ওপর তারা বেশি জোর দিচ্ছে। সতর্কতা, বাজারে এখন অনেক ভুয়া এজেন্সি সক্রিয় হয়েছে যারা বলছে কলিং খুলে গেছে। মনে রাখবেন, সরকারি পোর্টাল বা BMET ক্লিয়ারেন্স ছাড়া কাউকে ১ টাকাও দেবেন না। কোটা সীমিত হওয়ায় টাকা মেরে দেওয়ার ভয় এখন সব থেকে বেশি। সারসংক্ষেপে বলতে গেলে ২০২৬ সালে মালয়েশিয়ার বাজার খুলছে, এটি অবশ্যই সুখবর, কিন্তু কর্মী সংখ্যা আগের চেয়ে অনেক কম হওয়ায় আপনাকে হতে হবে অনেক বেশি সতর্ক এবং দক্ষ। আপনার যদি কলিং ভিসা নিয়ে কোনো সুনির্দিষ্ট প্রশ্ন থাকে তবে কমেন্টে আপনার জেলার নামসহ প্রশ্নটি করুন। আমরা চেষ্টা করব আপনাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রবাসী ভাইদের সচেতন করতে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী আপডেটে। আল্লাহ।